আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে একটা সাপ্লিমেন্ট নিয়ে কথা বলবো আর কি। তো এটা হচ্ছে অ্যাক্টেরিয়া। এটা রেডিয়েন্ট কোম্পানির। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এটা রেডিয়েন্ট কোম্পানির। এখানে 10টা ক্যাপসুল আছে। আর এটা হচ্ছে একটা হার্বাল ওষুধ আর কি। এটার সাইড ইফেক্ট নেই। এটা একটা হার্বাল ওষুধ। এটার ব্যাক সাইডটা আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে অ্যাক্টেরিয়া। তো এটা হচ্ছে মূলত এখন প্রশ্ন আসতেই পারে যে এটা কিসের ওষুধ। এটা হচ্ছে আমাদের পেটে যে ব্যাকটেরিয়া থাকে, গুড ব্যাকটেরিয়া, খাবার হজম করার বা আমাদেরকে শক্তি দেওয়ার জন্য। আসলে আমাদের শরীরের মানে বেশিরভাগ শরীরে যা আছে তার বেশিরভাগই কিন্তু এই ব্যাকটেরিয়া দ্বারা পরিপূর্ণ। আমাদেরকে নিয়ন্ত্রণও করে কিন্তু এই ব্যাকটেরিয়া। তো আপনি নেগেটিভ মাইন্ডের না পজিটিভ মাইন্ডের, এটা কিন্তু এই ব্যাকটেরিয়ার উপরে ডিপেন্ড করে, মানে ব্যাকটেরিয়ার উপরে ডিপেন্ড করে যে আপনার পেটে গুড ব্যাকটেরিয়া কতটুকু আছে। তো সেভাবেই কিন্তু মানুষ পরিচালিত হয়। এখন বিষয়টা হচ্ছে আমাদের না জানার কারণেই আর কি আমাদের কাছে এখন এটা খুবই অপরিচিত। পরিচিত কোনো বিষয় না, এটা অপরিচিত। তো সেটা কীরকম আমরা আসলে অনেকেই জানি না। অনেকের কাছে মনে হবে যে কী এই ব্যাকটেরিয়া, এটা আবার মানে কীভাবে খেতে হয়, কি হয় এটা। এইটা মূলত আমাদের বডিতে যে বডিতে না সরি পেটে যে ব্যাকটেরিয়া থাকে, ব্যাকটেরিয়া আমাদেরকে পরিচালনা করে। ওই ব্যাকটেরিয়াই এখানে ভরা আছে। এই যে এখানে লেখা আছে প্রোবায়োটিক, মানে ব্যাকটেরিয়া প্রোবায়োটিক কম্বিনেশন 4 বিলিয়ন। তো এক একটাতে এরকম প্যাকেটে কিন্তু এক একটাতে হচ্ছে 4 বিলিয়ন করে ইয়ে থাকে ক্যাপসুলের ভিতরে। 4 বিলিয়ন করে ব্যাকটেরিয়া ভরা থাকে। আর এখানে মোট 10টা ক্যাপসুল আছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিব। 10টা ক্যাপসুল আছে এখানে। তো এটা হচ্ছে আমাদের খেলে পেটের ভিতরে গুড ব্যাকটেরিয়া যেগুলো আছে সেই সাথে যদি এই ব্যাকটেরিয়া অ্যাড করা যায়, আমি যদি সাপোর্ট দিই, তাহলে কিন্তু ওরা সবাই মিলে খুব ভালো কাজ করবে। এখন কথা হলো এটা কিন্তু শুধু খেলেই হবে না, এটা খেলে শাক খেতে হবে। কারণ আমরা যে খাবারগুলো খাই তার মধ্যে শাকই কিন্তু একমাত্র হজম করে হচ্ছে এই ব্যাকটেরিয়া। আপনার অনেকে আছে শাক খেতে পারেন না, পেটে ভুটভাট করে, সমস্যা হয়, নানা রকম গ্যাস, অ্যাসিডিটি হয়ে যায়। তো তার মানে বুঝতে হবে যে আপনাদের পেটে এই ব্যাকটেরিয়া হচ্ছে নেই বললেই চলে বা কম। গুড ব্যাকটেরিয়া যেটা, ব্যাড ব্যাকটেরিয়া তো অবভিয়াসলি অনেক আছে, ওরা সংখ্যায়ও বেশি। কারণ আমরা এখন আসলে খাদ্য সম্পর্কে সচেতন না। আমাদের যে ব্যাকটেরিয়া বাইরে থেকে দিতে হবে, রেগুলার শাক খেতে হবে। শাক খেলে হয় কি, ব্যাকটেরিয়াটা সাথে শাকটা কেন একটার সঙ্গে একটা রিলেটেড, কারণ শাক খেলে হচ্ছে ব্যাকটেরিয়ারা শাকটা খায়, তো ওরা হচ্ছে গ্রো আপ করে। হ্যাঁ, তো আপনি যদি স্বাভাবিকভাবেই ব্যাকটেরিয়াদের খাবার দেন তাহলে কিন্তু খাবার খেয়েই ওরা গ্রো আপ করবে। আর যদি ওদেরকে খাবার না দেন তাহলে কিন্তু ওরা বাজে ব্যাকটেরিয়াতে পরিণত হবে। বাজে ব্যাকটেরিয়াগুলো কিন্তু সাধারণত চিনি জাতীয় খাবার পছন্দ করে, তারপরে হচ্ছে মিষ্টি জাতীয় খাবার। এই যে আপনার যে বেশি বেশি আমাদের যে বেশি বেশি ক্ষুধা লাগে, এগুলোর জন্য কিন্তু মূলত বাজে ব্যাকটেরিয়াগুলো দায়ী। তারপরে আবার কি হচ্ছে, বাজে ব্যাকটেরিয়াগুলো কিন্তু বাজে খাবারগুলো খুব পছন্দ করে, ফাস্টফুড জাতীয়, মিষ্টি জাতীয়, সুগার জাতীয় খাবার কিন্তু ওরা পছন্দ করে। তো এই ব্যাকটেরিয়াটা খেয়ে যদি আপনি শাক খান, শাক দিয়ে অনেকক্ষণ চাবিয়ে 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 সময় নিয়ে যদি খাবারটা খান, শাকটা তো হজম হবেই। মুখের যে স্যালাইভাটা আছে এটাতে কিছুটা হজমে সাহায্য করে, বাকিটা হচ্ছে ওরা খায়। এই জন্যেই এটা খাওয়ার নিয়ম কিন্তু খাবারের 10 মিনিট আগে, 10 মিনিট খাবার খাওয়ার 10 মিনিট আগে এটা খেয়ে তারপরে হচ্ছে আপনার শাক দিয়ে ভাত খেতে হবে। তাহলে ওই শাকটা আবার ওরা খাবার হিসেবে খায়। সেক্ষেত্রে কিন্তু আপনার শাকটা বদহজম হলো না, ওরা খেয়ে ফেললো। হ্যাঁ, ওদের কাজটা হয়ে গেল। তো এটা হচ্ছে জিপ লক করা আছে, জিপ লক একটা ব্যাগ। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এটার ভিতরে হচ্ছে 10টা ক্যাপসুলে, যে 2, 4, 6, 8, 10। তো আমি এটা খাই, আমি এখান থেকে 4টা খেয়েছি, আরও 6টা আছে। তো এটা হচ্ছে, তো বলেইছি
রেডিয়েন্ট কোম্পানির, এই যে এখানে লেখা আছে রেডিয়েন্ট কোম্পানির নামটা, অ্যাক্টেরিয়া প্রোবায়োটিক কম্বিনেশন 4 বিলিয়ন। হ্যাঁ, 4 বিলিয়ন করে এক একটা ক্যাপসুলে ব্যাকটেরিয়া ভরা আছে। তো আমাদের সবারই আসলে ব্যাকটেরিয়া এই খাওয়া উচিত। এটা যে শুধুমাত্র অ্যাক্টেরিয়া নামে রেডিয়েন্ট কোম্পানি বের করেছে তা না, সেম এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু আরও অন্যান্য কোম্পানিও করেছে, ওদেরও আছে। হ্যাঁ, তো আমি এটাই খাই মূলত। ব্যাকটেরিয়া খেতে বলেছে ডক্টর। আমার আসলে আইবিএসের প্রবলেম ছিল। আইবিএসের প্রবলেম থাকুক না থাকুক, গ্যাসের প্রবলেম থাকুক না থাকুক, সববার এটা আসলে খাওয়াটা জরুরি। আর আমাদের আসলে এখন খাবারগুলো না এত বাজে হয়ে গিয়েছে, এত বাজে হয়ে গিয়েছে যে ফাস্টফুডের উপর ডিপেন্ড হয়ে গিয়েছি আমরা, সয়াবিন তেলের উপর ডিপেন্ড হয়ে গিয়েছি, এত বাজে হয়ে গিয়েছে যে মানে কি বলে এটাকে, লাইফস্টাইলটাও বাজে হয়ে গিয়েছে। খাবার তো বাজে হয়ে গিয়েছেই, সেই সঙ্গে লাইফস্টাইলটাও বাজে হয়ে গিয়েছে আমাদের। আর যার কারণেই কিন্তু আমরা এত অসুস্থ হয়ে পড়ছি। আগে কিন্তু মানুষ এত অসুস্থ ছিল না। হ্যাঁ, এত অসুস্থ ছিল না, কিন্তু রিসেন্ট গত কয়েক বছরে, বেশ কয়েক বছর যাবৎ মানুষ যত আমরা মডার্ন হয়েছি তত কিন্তু আমরা বেশি অসুস্থ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এটা আমাদের লাইফস্টাইলের কারণেই। এর জন্য অন্য কাউকে দায়ী করে কোনো লাভ নেই। কারণ হচ্ছে আমি সচেতন থাকলেই যথেষ্ট। তো এই যে অ্যাক্টেরিয়াটা, এটা যদি আমরা খাই, সাথে যদি শাক খাই, শাক নেই, তাহলেই কিন্তু ওরা ভালো থাকলেই কিন্তু পেটটা ভালো থাকে। পেটের, মোট কথা আমাদের পেটের ভিতরটা ভালো থাকে। তো পেটের ভিতরের এনভায়রনমেন্ট যদি ভালো থাকে, পেট থেকেই যেহেতু 70-80% রোগের সম্ভাবনা, সো পেটটাকে যদি আমরা ভালো রাখতে পারি, যদি হিলিং প্রসেসের মধ্যে দিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু আর এই ঝামেলাগুলো হয় না, এত অসুখ বিসুখ আমাদের হয় না। এখানে লেখা আছে যে ইট ইজ বেটার টু কিপ দ্য মেডিসিন ইনসাইড অ্যান্ড ক্লোজ দ্য জিপার। এখানে লেখা আছে, মানে যখন আপনি ওষুধটা খাবেন তারপরে আবার জিপারটা, এই যে জিপ লক করা, জিপারটা হচ্ছে লক করে দিতে বলেছে, যে জিপ লক করে দিবেন। এখানে মোটামুটি সব কিছুই দেয়া আছে। এই যে হচ্ছে ব্যাচ নং দেয়া আছে, এক্সপায়ার ডেট দেখে নেবেন অবশ্যই, এগুলো দেখে কিনবেন, সব কিছু দেয়া আছে। হ্যাঁ, তো এটা আসলে খুবই ভালো একটা ওষুধ, বাট এটা যেদিন খেতে হবে সেদিন হচ্ছে শাক খেতে হবে, এটাই হচ্ছে কন্ডিশন। কারণ ওদের খাবার হচ্ছে শাক। আর নর্মালিও আমরা যদি শাক না খাই, মূলত আমাদের হচ্ছে কি, এখন যে ক্যান্সারের জন্য কিন্তু ক্যান্সার ডিজিজের জন্য কিন্তু মেন দায়ী হচ্ছে ভিটামিন ডি এবং শাক। ডক্টররাই রিসার্চ করে বের করেছেন, এটা আমার কথা না। ক্যান্সারের মেন কারণ হচ্ছে ভিটামিন ডি আর হচ্ছে শাক না খাওয়া। তো আমাদের সবারই উচিত যে ভিটামিন ডি ডিভাইন যেটা আছে সেটা সাপ্লিমেন্ট হিসাবে সপ্তাহে একটা নেওয়া, এবং অবশ্যই ডক্টর দেখিয়ে কনফার্ম হওয়া আগে। প্রথমে ডক্টর দেখিয়ে কনফার্ম হতে হবে যে আমাদের কি বলে এটাকে, ডি লেভেল কতটুকু আছে সেটা দেখতে হবে। তারপরে হচ্ছে দেখে ডক্টরকে বলতে হবে যে আপনি আমাকে ভিটামিন ডি, অবশ্যই সবারই কম আছে, তো বলতে হবে যে আমাকে ডি সাপ্লিমেন্ট দেন, কত ইউনিট লাগবে সেটা আপনি বুঝে লিখে দেন। সেই সঙ্গে পর্যাপ্ত শাক খেতে হবে। সপ্তাহে অন্তত 4-5 দিন শাক তো রাখতেই হবে। 7 দিনে 7 দিন থাকলে আরও ভালো, বেটার অপশন। তো হচ্ছে এই শাক খাওয়া, সাথে অ্যাক্টেরিয়াটা খেতে হবে, ভিটামিন ডি ডিভাইন যেটা আছে বা ডিরাইবোস যেটা আছে, যে যার ডক্টর যেটা সাজেস্ট করে সেই হিসেবে। তো এগুলো খেলে, একটু নিয়ম মেনে চললে, একটু রোদে বসলে, প্রতিদিন যেদিন রোদটা পেলেন যদি একটু রোদে বসা যায়, তাহলে কিন্তু মোটামুটি সুস্থ থাকা যায়। হ্যাঁ, কিন্তু আমাদের না জানার কারণে, আমাদের এই অজ্ঞতার কারণে কিন্তু আজকে এই যে আমরা এত অসুখ বিসুখ হচ্ছে, এগুলো রুট কজ কিন্তু একটাই, আপনি যদি খুঁজে দেখেন তাহলে রুট কজ একটাই, সেটা হচ্ছে পেটের পরিবেশ নষ্ট। আমাদের পেটের যে এনভায়রনমেন্ট সেটা টোটালি বিগড়ে গেছে আমাদের। পেটের পরিবেশ মোটেও ভালো নেই। তো এই পেটের পরিবেশকে ভালো করতে হলে, ভালো রাখতে হলে অবশ্যই এই অ্যাক্টেরিয়াটা খেতে হবে। এটা খাওয়ার নিয়ম হচ্ছে
2টা করে খাওয়া যায় 2 বেলা। তাহলে আপনার 8 বিলিয়ন হয়ে যাচ্ছে ব্যাকটেরিয়া। আর ইচ্ছা করলে একটাও খাওয়া যাবে। আ সপ্তাহের 4-5 দিন খাওয়া যাবে। 7 দিনে 7 দিনই খেতে হবে এমন কোনো কথা নেই। এটার দাম সম্পর্কেও বলে দিই একটু। এটা হচ্ছে এই 10 টা ক্যাপসুল হচ্ছে ৳360 মেবি, অথবা 460 টাকা। হ্যাঁ, ৳460 ভুলে গিয়েছিলাম আমি। তো এটার প্রাইস হচ্ছে ৳460। আ কিন্তু এই ৳460 দিয়ে আপনার যদি মনে হয় যে না, এত দামি একটা ক্যাপসুল আমি এত খেতে পারবো না, সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই পারেন যে চাইলে সপ্তাহে 2 দিন, 3 দিন, 4 দিন খেলেন। তারপরে আবার গ্যাপ দিয়ে আমি যেমন খেয়েছি 4 টা খেয়েছি, 6 টা আছে। একসাথে এত খাওয়া আসলে আমার পক্ষে পসিবল না। তো এভাবে খাওয়া যায়। একটু বুদ্ধি করে চললেই আসলে সবকিছু ম্যানেজ করা সম্ভব। হ্যাঁ? তো আম হচ্ছে এইভাবে খেতে পারেন যে রেগুলার খেলেন না। একটু গ্যাপ দিয়ে খেলেন। সেই ক্ষেত্রে কিন্তু পেটের এনভায়রনমেন্ট, সে সাথে যদি শাক খাওয়া যায়, নিয়ম মেনে চলা যায়, ব্রিদিং এক্সারসাইজগুলো, নিঃশ্বাসের যে ব্যায়ামগুলো আছে সেগুলো যদি করা যায়, ভোরবেলায় যদি একটু ঘাসে হাঁটা যায়, হ্যাঁ? সেই ক্ষেত্রে কিন্তু অনেক ভালো থাকা যায় আমার মনে হয়। আর অবশ্যই যেটা মেইন সেটা হচ্ছে রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে, ভোরে উঠে যেতে হবে। রাতে যদি আমাদের ডিপ স্লিপ দরকার হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু রাত 10 টায় শুতে হবে ডিপ স্লিপের জন্যে। কিন্তু 12টা 1টায় শুয়ে পরের দিন 12টা 1টায় ওঠা, এটা কিন্তু দিনেও আপনি পিছিয়ে গেলেন, দিনেও খুব কম সময় পেলেন। সেই সঙ্গে কিন্তু রাতের যে মানে মেলাটোনিনটা যেটা আপনার বডিতে দরকার সেটা কিন্তু পেলেন না। তো মেলাটোনিন না পাওয়াতে আমাদের এই যে দেরি করে ঘুমানোর অভ্যাস, দেরি করে ডিনার নেয়ার অভ্যাস, ব্যাকটেরিয়া না খাওয়া, মানে ব্যাকটেরিয়া পেটে না দেয়া, গুড ব্যাকটেরিয়াটা সাপ্লাই না দেয়া, শাক না খাওয়া, ভিটামিন ডিটা না নেয়া, রোদে না বসা, হচ্ছে লাইফস্টাইল সুন্দর মতো আ পরিচালনা না করার কারণেই কিন্তু আজকে আমরা সবাই অসুস্থ। তো এই জিনিসগুলো যদি আমরা মাথায় রাখি, খেয়াল রাখি যে হচ্ছে একটু শুধু জাস্ট কেয়ারফুলি চললেই কিন্তু আলহামদুলিল্লাহ আমরা অনেক রোগ থেকে ইনশাআল্লাহ আম মানে করতে পারবো, প্রিভেন্ট করতে পারবো অনেক রোগকে, হ্যাঁ? তো আশা করব যে সবাই আম এইভাবেই চলার চেষ্টা করবেন। আমি যতটুকু জানি অতটুকু আপনাদের সম্পর্কে আপনাদেরকে আসলে জানালাম। তো এই ছিল আমার আজকের রেডিয়েন্ট কোম্পানির যে ওষুধটা আমি নেই, সাপ্লিমেন্টটা, সেটা আপনাদের সাথে আমার শেয়ার করা। এটার অনেক, এই ব্যাকটেরিয়া আরও অনেক কোম্পানিতে অনেক নামে, বিভিন্ন নামে বিক্রি হয়। আপনাদের যদি রিজনেবল প্রাইস লাগে, ওগুলো আপনাদের কাছে মনে হয় যে না ওগুলো একটু কম, সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা খেতে পারেন। ঠিক আছে? আর এটার আরেকটা নিয়ম হচ্ছে ফ্রিজ টু ফ্রিজ। ফ্রিজ টু ফ্রিজ বলতে আপনি অবশ্যই ফ্রিজ থেকেই কিনবেন, কারণ ব্যাকটেরিয়া ঠান্ডাতে না থাকলে কিন্তু মারা যাবে। ওরা হাফ অ্যান আওয়ারের বেশি কিন্তু জীবিত থাকে না নরমালি। যদি সাপোজ আমি যদি এই ভিডিওটা আধা ঘন্টার উপরে যদি করি, 1 ঘন্টা করি, আমার এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু মারা যাবে। কারণ ওরা হচ্ছে ঠান্ডাতে থাকে। তো ওদের ঠান্ডা থেকে কিনে এনে কিন্তু আবার ঠান্ডাতে রাখতে হয়, মানে ফ্রিজ টু ফ্রিজ। বাসায় এসে কাছের কোনো ফার্মেসি থেকে কিনতে হবে, বাসায় এসে সাথে সাথে এটা কিন্তু ঢুকিয়ে ফেলতে হবে, না হলে এই ব্যাকটেরিয়াগুলো মারা যাবে। তো আমি ৳460 দিয়ে যদি 10টা ক্যাপসুল, এত দামি ক্যাপসুল কিনলাম, এত দামি ব্যাকটেরিয়া কিনলাম, অথচ আমি হচ্ছে সেটা ওরা বাঁচলো না, ওরা মারা গেল। তো এই কারণেই এটা ঠিক না। এটা অনেকে বলে যে, অনেকে আবার বলবে যে আমাদের তো দোকানে এসি চলে, সো এটা ফ্রিজে রাখার কোনো দরকার নাই। না ভাই, তাতেও হবে না। কারণ দোকানে এসি চললেও হচ্ছে রাতে চলবে না, যখন বন্ধ করে দিবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ফ্রিজ টু ফ্রিজ রাখাটাই ঠিক। মানে ব্যাকটেরিয়া যেহেতু আমি টাকা দিয়ে কিনে খাচ্ছি, তো ব্যাকটেরিয়া তো আমাকে পেতেই হবে। সেই ক্ষেত্রে হচ্ছে এই ব্যাকটেরিয়া ফ্রিজ থেকে যেন কিনে আপনি ফ্রিজে তাড়াতাড়ি করে এনে রাখতে পারেন, সেটার ব্যবস্থা করতে হবে। আর আরেকটা হচ্ছে মানে ক্যারি করার ক্ষেত্রে কি করব, যদি আমি কোথাও নিয়ে যাই, সেক্ষেত্রে আসলে আইস বক্স পাওয়া যায়। ওই আইস বক্সের ভিতরে এটা যদি উপরে এভাবে বসিয়ে নিয়ে তারপরে হচ্ছে ঢেকে মানে কভার্ড করে যদি এইভাবে ক্যারি করা যায়, আইসের উপরে নিলে অনেকক্ষণ রাখা যাবে। আইসটা যতক্ষণ পর্যন্ত থাকে, মোটামুটি 5-6 ঘন্টা তো জার্নি ক্ষেত্রে করাই যায়। সো সেই ক্ষেত্রে হচ্ছে এটা জার্নিতে আইস বক্সের মাধ্যমে এটাকে ক্যারি করতে হবে। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।